কৃষ্ণগঞ্জের শিবনিবাসে অসুস্থ কুকুরের তাণ্ডবে গ্রামবাসীরা লাঠি হাতে ঘুরছে। এখনও পর্যন্ত 20 জনের বেশি মানুষকে কামড়েছে। এই অসুস্থ কুকুরের আতঙ্কে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই কুকুরের রোষে পড়েছে 5 বছর শিশুপুত্র পঞ্চায়েত সমিতির সদস্য থেকে বয়স্ক মানুষ। এদের মধ্যে কৃষ্ণগঞ্জ হাসপাতালে থেকে 3 জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় প্রশাসনিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে অসুস্থ কুকুর গ্রামের একাধিক ব্যক্তিকে কামড়ানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা বাড়ি থেকে হাতে লাঠি নিয়ে বেরোচ্ছে। কৃষ্ণগঞ্জের শিবনিবাস, কেষ্টপুর, পশ্চিমবা, পূর্বপাড়ায় খ্যাপা কুকুর এলাকায় তাণ্ডব করে বেড়াচ্ছে। গোটা এলাকায় 20 জনের বেশি পথচারীকে কামড়েছে। এদের মধ্যে 3 জনকে শক্তিনগর জেলা হাসপাতালে পরিস্থিতি খারাপ হওয়ায় স্থানান্তরিত করতে হয়। আমরা এ নিয়ে স্থানীয় বাসিন্দা নিশীথ চক্রবর্তী, মাধব দাসের বক্তব্য শোনাব। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। অসুস্থ কুকুরের আতঙ্কে গ্রামবাসীরা লাঠি হাতে ঘুরছে, কামড়েছে 20-র বেশি। লাঠি ছাড়া বেরোনোর উপায় নেই। 30 জনার কামড়িয়েছে কুকুরে। এক কুকুর গরু, ছাগল, মানুষ, বাচ্চা সব খাবলে খাচ্ছে। কি করব? এই লাঠি নিয়ে বেরিয়েছি, বাগে পেলে ওর মাথা ছাতু করে দেবো মেরে। ঘরের থেকে বেরোনো যাচ্ছে না, সব ঘরে বাথরুমে সব দরজা দিয়ে রাখতে। একটা খেপা কুকুর বেরিয়েছে, সে মানুষের গরু ছাগল কিছুই মানছে না। এরপরে 20-30 জন লোকের কামড়িয়েছে। সেই ছেলেবেলে এখন শুধু হাতে ঘুরছে, তার ছেলেবেলের কামড়িয়েছে। সেই জন্যই নাড়িখানা নিয়ে এখন রাস্তায় একটু বেরোছি, যে দোকানে যাচ্ছি। খেপা কুকুর বেরিয়েছে, 20-25 জন কামড়িয়েছে। ওই জন্য জীবন বাঁচানোর জন্য কুকুর লাঠি নিয়ে ঘুরছে। 2 জন হয়ে গিয়েছে কামড়ানো। ওই জন্য যদি না কামড়াতে পারে পঞ্চায়েত পারা।